নবীজি 25 বছর বয়সে বিবাহ করছেন, এটা মানে আমাদের জন্য কি সুন্নত? আমাদের সবারই উচিত বিয়েটা মোটামুটি 20 থেকে 25-এর ভিতরে করা, লেট না করা। বর্তমান বিশ্বে মানব সভ্যতা ধ্বংসের বহু ব্যবস্থা আছে। মানব সভ্যতা ধ্বংস করার মূল ব্যবস্থা হলো মানুষ জন্ম বন্ধ হওয়া, ঠিক না? আমরা যে এই যে মোবাইল টাওয়ার ব্যবহার করি না, এতে মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায় নাকি শোনা যায়। আমরা বিভিন্ন খাদ্য খাচ্ছি, প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েরা অধিক বয়সে বিবাহ করছে, প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে মানুষের সন্তান উৎপাদন নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি এমন হয় যে মানুষ প্রতি বছরে কমতে আছে, তাহলে মানব সভ্যতা কতদিন টিকবে? টিকবে নাকি? তো এই জন্য বিবাহর জন্য সবচেয়ে ভালো হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েও বিয়ে দিয়েছেন 18 বছরের দিকে, আগেও দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিবাহের সময় বয়স 18 ছিল বা কিছু কম ছিল, এরকম পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় বয়স 22 বা 25-এর ভিতরে ছিল, জানা যায়। এই ধরনের বয়সগুলোই বিবাহের জন্য উত্তম বয়স। পরে করলে গুনাহ হবে তা নয়, আগে করলে গুনাহ হবে তা নয়, তবে আমাদের সর্ব অবস্থায় বিবাহটাকে সহজ করতে হবে। আগে বড় লোক হয়ে নে, আগে টাকা পয়সা আয় কর, আগে প্রতিষ্ঠিত হ, তারপরে বউ এনে ড্রয়িং রুমে সাজাই তুমি, তখন তো আমার বউয়ের আর চাহিদা থাকবে না।